আমি বাঁধাকপি তো অনেক রকমভাবে খান আপনারা। আমি আজকে বাঁধাকপি একরকম করে রেসিপি বানাবো। বাঁধাকপিটা আমি প্রথমে কেটে নেব, খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েছে, আমি এবার কেটে নেব। বাঁধাকপিটা কি সুন্দর টাইট আছে, আর এখান থেকে একটু ফেলে দেবো। বাঁধাকপিটা সব কেটে নিয়েছি, আমি এরকম গোটা গোটা আস্তে আস্তে ধুয়ে নেব। এরকম করে জল ঝেড়ে নেব। সবগুলো ধুয়ে নেব এরকম করে। সবগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আমি এটা সুতো দিয়ে বেঁধে নেবো, তাহলে আর এই পাতাগুলো খুলবে না। সুতো নিয়েছি, সাদা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। এরকম করে সবগুলো বেঁধে নেব। সবগুলো আমি ভালো করে বেঁধে নিয়েছি। আমি এই বাঁধাকপির জন্য মশলা করে নেব। কাজু বাদাম নিয়েছি আর চারমগজ নিয়েছি, এগুলো বেটে নেব। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, একটু নেড়ে নেবো। এগুলো দিয়ে দেবো, সিদ্ধ করে নেব। বাঁধাকপির রানি রেসিপির নাম। একটু সিদ্ধ করে নেব। এটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। সবগুলো আমি ঢেলে নিয়েছি, আর জলগুলো আমি ভালো করে ঝেড়ে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। এটা গরম হয়ে গেছে, বাঁধাকপিগুলো ভেজে দেবো। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দুটো আমি একইভাবে ভেজে নেব। বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কপিগুলো তুলে নিয়েছি। কড়াতে একটু তেল দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো। জিরেটা ভাজা হয়ে গেছে, আমি আদা বাটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো। টমেটোটা গলে গেছে, হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, নেড়ে করে নেবো। মশলাটা কষে নিয়েছি, আমি এবার সেই চারমগজ পোস্ত সব বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। বাটি দিয়ে জল দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। ভালো করে কষে দিয়েছি, তেল ছেড়ে গেছে। আমি এবার জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, কপিগুলো দিয়ে দেবো। একটু ফুটিয়ে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। এবার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।